খুলনার বটিয়াঘাটা উপজেলার প্রান্তিক চিংড়ি খামারি একরাম হোসেন ৫ বছর ধরে আধা নিবিড় পদ্ধতিতে চাষ করছেন চিংড়ি। গেল বছর কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় এবছর বড় বিনিয়োগে চিংড়ি চাষ শুরুর ব্যাপারে রয়েছেন দ্বিধায়। বাংলাদেশে এসপিএফ হ্যাচারি ৩টা, তার ভিতরে একটা চালু আছে, বাকি 2টা আমাদেরকে এসপিএফ পোনা দিচ্ছে না, যার কারণে আমরা খুবই হতাশার মধ্যে আছি। সাথে আমাদের নদীও সমস্যা, ঠিকমতো লবণ পানি পাচ্ছি না। একরাম হোসেনের মতো একই উপজেলার পঞ্চানন ও মালতী দম্পতি আধা নিবিড় চিংড়ি চাষ করছেন 1 দশক ধরে। তারাও ভুগছেন নানা প্রতিবন্ধকতায়। সর্বশেষ মৌসুমে দুজনের পৃথক ঘিরে মড়ক লেগে পুঁজি হারিয়েছেন অন্তত 10 লাখ টাকা। নদী খাল ভরাট ও দখল, পানি ও পোনা না পাওয়া, পুঁজি সংকট, ভাইরাস ও দাবদাহে মড়কের কারণে এই দম্পতির মতো অনেকেই ছেড়ে দিয়েছেন চাষ। 5 বছরে ঘেরের পরিমাণ কমেছে প্রায় 5000 হেক্টর। 1 লাখ বাচ্চা দিয়ে 24 মণ মাছ পাইছি, 70,000 মাছ দিয়ে 12 মণ মাছ পাইছি। এতে তো টিকে থাকা যায় না। কারেন্টের সমস্যা দেখা দিয়েছে, তারপরে নদীগুলো ভরাট হয়ে গেছে, পানিরও সমস্যা। তাতে করে আমাদের এই চাষ করতে গেলে সরকার যদি এদিকে তদারক না করে, তাতে আমার খুবই সমস্যার মধ্যে আছে। আমরা উৎপাদন কমায় বড় প্রভাব পড়েছে রপ্তানি বাজারে। গত 10 বছরে খুলনা অঞ্চলে চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান কমেছে অর্ধশতাধিক। অথচ একসময় চিংড়ি চাষ হতো এই অঞ্চলের সর্বত্র। উৎপাদন কমে যাওয়ায় কমেছে রপ্তানি আয়ও। ঘের মালিক ও চাষিদের মতে রপ্তানিযোগ্য চিংড়ি উৎপাদন বাড়াতে হলে আধুনিক পদ্ধতি অনুসরণ করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে ভালো আধা নিবিড় পদ্ধতি। আর ভেনামি চাষ পদ্ধতি এখনও নিরীক্ষণ পর্যায়ে থাকায় তা অনুসরণ করা সময় সাপেক্ষ। হেক্টর প্রতি যে পরিমাণের এর প্রোডাকশন, সেক্ষেত্রে আপনাকে এটা করতে গেলে অবশ্য আধা নিবিড় বা সেমি ইন্টেনসিভে আসতে হবে এবং যত এর পদ্ধতি এটা আপনাকে অনুসরণ করতে হবে। মেডিসিন এবং প্রপার ওয়েতে করলে, ফিডিংটা করলে লস হয় না বলে আমি মনে করি। মেডিসিনগুলো টাইমলি দেওয়া লাগবে, খাবার আছে, খাবারগুলো টাইমলি দেওয়া লাগবে, আবার অ্যারোশন আছে, এগুলো টাইমলি চালানো লাগবে। এদিকে রপ্তানিকারকরা বলছেন উৎপাদন বাড়াতে চাষিদের সহজ শর্তে ঋণ প্রদান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে পারলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এখানে ইলেকট্রিসিটির ব্যবহার হয় অনেক। আমাদের এখানে চিংড়ি চাষিদের ইলেকট্রিসিটির ব্যাপারে কোনো ছাড় নাই। সুদের ব্যাপারে ব্যাংক থেকে ঋণ নিয়ে যে সুদ প্রদান করা হয় তার ব্যাপারে কোনো ছাড় নাই। এসব কারণে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। আমাদের তো মূলত টার্গেট থেকে রপ্তানি, তা আন্তর্জাতিক বাজারে আমরা গিয়ে কম্পিটিশন অন্যান্য দেশের সাথে পেরে উঠি না, উৎপাদন খরচ বেড়ে যায়। চিংড়ির উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় অল্প খরচে বেশি উৎপাদনের প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় আমরা যে প্রযুক্তির মাধ্যমে চিংড়ি চাষ করছি, সেইখানে জলাশয়ের গভীরতা, ঘেরের গভীরতা বাড়ানো, 4 থেকে 5 ফিট করা এবং বায়োসিকিউরিটি সহ খাবার যে ব্যবস্থাপনা, এগুলোতে চিংড়ির বৃদ্ধি, উৎপাদন প্রায় 4 থেকে 5 গুণ বেড়েছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী খুলনার 9 উপজেলায় 2018-19 অর্থবছরে মিঠা ও লবণ পানি মিলিয়ে চিংড়ি ঘের ছিল 56,186 হেক্টর জমিতে। চলতি অর্থবছরে সেই ঘেরের পরিমাণ কমে দাঁড়িয়েছে 51,399 হেক্টরে। এই সময়ের ব্যবধানে উৎপাদন কমেছে 3,752 টন। সঠিক পরিকল্পনার অভাবে দেশের সাদাসোনা খ্যাত চিংড়ি খাত এখন ধ্বংসের মুখে। কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ খাতকে ফিরিয়ে আনতে গেলে প্রয়োজন মাঠ পর্যায়ের সঠিক তদারকি। তরিকুল ইসলাম, এখন খুলনা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।